নমস্কার বন্ধু, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজি টেকনিক্যাল বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি যারা জেল খাটে তাদের হাতের রেখা কেমন থাকে সেই বিষয়ে আলোচনা করছি। চলুন মেন বিষয় শুরু করি। এরা যে জেল খাটবেই এমন কোনো কথা নেই, তবে এই পথে কয়েকটি রেখা লক্ষণ আমরা হাতের রেখা দেখে বুঝতে পারা যাবে। তা থেকে সাবধান হওয়া উচিত সেই সমস্ত ব্যক্তিদের যাদের হাতে এই রেখাগুলি বা চিহ্নগুলি দেখা যায়। প্রথমে আমি কয়েকটি পয়েন্ট বলবো। প্রথমে আছি 1 নম্বর পয়েন্ট, শুক্র রেখায় চতুষ্কোণ বা তা থেকে আয়ুরেখাকে স্পর্শ করে বা কেটে চলে যায়। মানে এই শুক্রের স্থানে চতুষ্কোণ চিহ্ন থাকবে এবং সেখান থেকে একটি রেখা বার হয়ে আয়ুরেখাকে স্পর্শ করবে বা কেটে চলে যাবে। এই চিহ্ন যদি থাকে তাহলে জেল খাটার নির্দেশ করে থাকতে পারে। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, শনির ক্ষেত্রে স্পষ্ট শনিবন্ধনী দেখা যায়। 2 নম্বর পয়েন্ট, এই স্থানটাকে শনির ক্ষেত্র বলে। আর এই শনির ক্ষেত্রে স্পষ্ট শনিবন্ধনী একটা রেখা দেখতে পাবেন। এই রেখা থাকলেও সাবধান, জেল খাটতে চিহ্ন বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র মতে। 2 নম্বর। 3 নম্বর, তর্জনীর গোড়ার পর্বে কষ চিহ্ন দেখা যায়। করতলের এই আঙুলটিকে তর্জনী আঙুল বলে, আর এই আঙুলটিকে গোড়ার আঙুল, মানে গোড়ার পর্ব। এটা শুরু, এটা মধ্যম, এটা শেষ। গোড়ার পর্বে কষ চিহ্ন দেখা যাবে। 4 নম্বর পয়েন্ট, মঙ্গলের ক্ষেত্রেও অশুভ বা মঙ্গলের ক্ষেত্রে, এই ক্ষেত্রটিকে বলা হয় মঙ্গল ক্ষেত্র। মঙ্গলের ক্ষেত্রেও কষ চিহ্ন দেখতে পাবেন। 5 নম্বর, রবির ক্ষেত্রেও অশুভ বা রবির ক্ষেত্রেও কষ বা তিল থাকতে পারে। এটা রবির ক্ষেত্র। 6 নম্বর পয়েন্ট, অনেক সময় বৃহস্পতিতে তিল চিহ্ন থাকতে পারে বা স্পট থাকতে পারে। তিল বা স্পট থাকতে পারে, যা এগুলো সব অশুভ ইঙ্গিত দেয়। এই সব চিহ্ন যদি থাকে কোনো ব্যক্তির হাতে, তাহলে জেল খাটার প্রবৃত্তি থাকে তাদের। তো এই চিহ্ন যদি থাকে তাদের অবশ্যই সাবধান হয়ে থাকা উচিত, যাতে এমন কোনো কাজ না করতে হয় তার বিনিময়ে জেল খাটা হয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক ও সকল মনোবাসনা পূর্ণ করুক। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।